হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর যে মাধ্যমিক 2025-এর যে এবিটিএস টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে আমরা আজকের ভিডিওয়ে ম্যাথের যে 23 পেজের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। আর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তার সঙ্গে বলবো যারা হাই মাদ্রাসায় পড়ো তাদেরকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ যখন তোমাদের যে টেস্ট পেপার বেরোবে হাই মাদ্রাসার টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আমি সলিউশনগুলো ভিডিওয়ে আপলোড করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তাহলে আজকের যে আমি ভিডিও যেটা করব সেটা হচ্ছে তোমাদের ম্যাথের পেজ নম্বর কত বলো তো, 23। পেজ নম্বর 23 পেজে যে সমস্ত তোমার কোশ্চেনগুলো আছে ম্যাথের, শূন্যস্থান, সত্যমিথ্যা এবং এমসিকিউ, সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। তাহলে ফার্স্ট যে কোশ্চেন আছে 1 নম্বর, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে প্লাস হবে, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0, দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্তটি কী? যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্তটা কী? অপশানগুলো দেওয়া আছে, সি ইজিক্যাল টু মাইনাস বি বাই টু এ, অপশান বি সমান সমান 2ac, বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার প্লাস 4ac ইজিক্যাল টু 0। এই চারটা অপশান দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে কি, যে একটা সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজ দুটি যদি বাস্তব ও সমান হয়, তাহলে সবসময় মনে রাখবে যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে। যদি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজ দুটি যদি বাস্তব ও সমান হয়, তাহলে সবসময় মাথায় রাখবে যে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে। তাহলে এখান থেকে তুমি দেখো তো যে বি স্কোয়ার সমান সমান কী পেয়ে যাবো, 4ac। তাহলে দেখো তোমার অপশানে দেখো কোন অপশানটা হচ্ছে আমার, অপশান সি, বি স্কোয়ার সমান সমান 4ac। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি স্কোয়ার সমান 4ac। তার সাথে সাথে একটু তোমরা মনে রাখবে, যদি এই সমীকরণটি যদি বাস্তব ও অসমান হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে, গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। 2 নম্বর দেখো, কোনো বীজ না থাকে, যদি এই সমীকরণে যদি কোনো বীজ না থাকে, তাহলে সবসময় মনে রাখবে যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, যে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধন বলতে অর্থাৎ এখানে আসলের পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যা যা দেওয়া আছে সেটা লিখছি ফার্স্ট। ঠিক আছে, তোমরা কিন্তু এমসিকিউ এত কিছু করে না করেও কিন্তু তোমরা যদি ডাইরেক্ট অ্যান্সার করতে পারো, মুখে মুখে করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি তোমাদের এটা করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যান্সারটা আসছে। তো সুদের হার কি দেওয়া আছে, r% দেওয়া আছে, সময় দেওয়া আছে কত, n বছর, সুদ কত দেওয়া আছে, PNR/25। এখান থেকে আমাকে মূলধনের মান বের করতে বলেছে। তো মূলধনের পর যে একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে পি হচ্ছে মূলধন বা আসল। পি সমান সমান ফর্মুলা হয়, তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রেখে দেবে, কি, পি সমান সমান I ইন্টু 100/TR, I/100/TR। তাহলে এখানে পি এর মান বের করতে বলেছে, তাহলে পি সমান সমান শুধু মানটা বসাই, আই সমান কত ছিল, PNR/25 ইন্টু 100/NR, মানে টি এর মান হচ্ছে এন, আর এর মান আরই আছে। তাহলে এখান থেকে আমরা তাহলে পি এর মান বের করতে পারবো। তাহলে ফার্স্ট এখানে কি করছি, আমরা 25 দিয়ে কেটে দিয়েছি, 4×25 = 100। তাহলে 4-এর সঙ্গে PNR গুণ করলে কি পাবো, PNR/NR। এবার দেখো এখানে মাঝখানে আমরা এখানে যে এনআর আর এনআরটা কী বলো তো, কেটে যাচ্ছে, হ্যাঁ, এখানে দেখো যে এই এনআর কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি বলো তো, 4p। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান ডি, 4p। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে,
3 নম্বর কোশ্চেনে বলা আছে যে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC যদি কোণ ABC 75 হয় তবে কোণ BCDর মান কত, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি এটা একটা বৃত্ত আঁকি এবং ট্রাপিজিয়াম এমনভাবে আঁকলাম যেন AD সমান্তরাল BC হয়, AD সমান্তরাল BC আছে। জিনিসটা মনে রাখবে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় কী বলতে হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে সবসময় মনে রাখবে এই কোণের মান যা হবে এই কোণের মান সেটাই হবে, অর্থাৎ কোণ ABCর মান যা হবে কোণ BCDর মান কি বলতো সেটাই হবে। তাহলে এখানে যেহেতু কোণ ABC সমান 75 আছে, তাহলে কোণ BCD সমান কত হবে, 75 হবে। তাহলে আমার অপশন অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কী হবে বলতো, অপশন বি 75। তারপরে কোশ্চেনে আসি, 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে 0 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি যদি 3 মাইনাস সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0 হয় তবে থিটা মান বের করতে বলেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তবে থিটার মানটা কত হবে, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি না 45 ডিগ্রি হবে, এটা বের করতে বলেছে। তো এখান থেকে বের করবো কিভাবে, দেখো ফার্স্ট আমরা অঙ্কটা টুকলাম কি বলতো, 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসার চেষ্টা করছি। তো প্রথমে কি করলাম, 3 মাইনাস 3 সাইন থিটা থাকলো, মাইনাস থাকলো কিন্তু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা জায়গায় আমরা কি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা যে কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি কেউ না জেনে থাকো তাহলে তোমাদের বলবো, তোমরা যে ক্লাস 10-এর যে বইটা আছে লাস্টের দিকে দেখবে একটা ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে, অভেদাবলী বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে অনেকগুলো কি বলতো ফর্মুলাগুলো দেওয়া আছে, তো সেই ফর্মুলা তোমরা একবার দেখে নিও। হ্যাঁ, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে কি করছি, এই মাইনাস দিয়ে জাস্ট এই টার্মটাকে গুণ করছি, 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 আর মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0। ওকে, তাহলে কতটুকু আসলাম আমরা, এই টার্ম পর্যন্ত আসলাম, আশা করছি বুঝতে পেরেছো এই টার্ম পর্যন্ত। এবার কি করছি যে সাইন স্কোয়ার থিটা টার্মটাকে ফার্স্টে রেখে দিলাম, তারপরে দেখো যেখানে মাইনাস 3 সাইন এই সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা থাকলো আর 3 মাইনাস 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কী পাবো, +2 পাবো ইজিক্যাল টু 0। এবার দেখো এই টার্মটা কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, আর দ্বিঘাত সমীকরণ পেলে গেলে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে পারবো। আর মিডল ফ্যাক্টর করেছি, কীরকম মিডল ফ্যাক্টর, যে সাইন স্কোয়ার থিটা মাইনাস এই 3 সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা +2 ইজিক্যাল টু 0। কারণ দেখো যে -2 সাইন থিটা আর মাইনাস সাইন থিটা সমান কী পাবো, -3 সাইন থিটা। ওকে, বা তোমরা যে এই যে লাস্টে 2 আছে দুটাকে লসাগু করলে কী পাবো, 2 1 কে 2 পাবো, তাহলে এই দুটার যোগফল করে কী পাচ্ছি 3 পাচ্ছি, তার মানে যোগ করে মেলাতে পারবো। ঠিক আছে, তোমরা যেভাবে মিডল ফ্যাক্টর করো সেভাবে। মোট কথা হচ্ছে আমরা এই টার্মে আমরা কী করছি, মিডল ফ্যাক্টর করছি। তাহলে মিডল ফ্যাক্টর এই পেলাম। তারপরে দেখো তাহলে এই যে দুটো টার্ম থেকে মিডল টার্মটাকে করার পর ভেঙে দেওয়ার পরে কী করব, প্রথম দুটো থেকে কমন এবং লাস্টের দুটো থেকে কমন। তো প্রথম দুটো টার্ম থেকে কী কমন যাচ্ছে, সাইন থিটা কমন যাচ্ছে। তাহলে সাইন থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে কত, সাইন থিটা আর মাইনাস এখানে পড়ে থাকছে 2, তাহলে সাইন থিটা কমন নিলে এখানে পড়ে থাকছে সাইন থিটা -2, আর এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে -1। তাহলে -1 কমন নিলে কী পাবো, মাইনাস মাসে কী হয়ে যাবে প্লাস সাইন থিটা, তাহলে সাইন থিটা আর মাইনাস প্লাসে -2 থিটা। তাহলে আমরা কি পেলাম যে সাইন থিটা -2 -1 ইন্টু সাইন থিটা -2 ইজিক্যাল টু 0। আবার খেয়াল করো তোমরা যে পুরো টার্মটা থেকে আবার দেখো আমরা একটা কমন পাচ্ছি। ঠিক আছে, পুরো টার্ম থেকে আমরা একটা জিনিস কমন পাচ্ছি। কীরকম কমন পাচ্ছি, দেখো যে এখানেও কি আছে সাইন থিটা -2, এখানেও কি আছে সাইন থিটা -2। তাহলে পুরো টার্ম থেকে যদি আমরা সাইন থিটা -2 কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে তোমার কত, সাইন থিটা, আর এখানে পড়ে থাকছে কি -1।
তো ওইটার টার্মটা লিখেছি সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার আমরা এটাকে বলা হয় জিরো ফ্যাক্টর। যদি দুটো সংখ্যার যদি গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি প্রথম টার্মটা ইজিক্যাল টু 0 অথবা দ্বিতীয় টার্মটা ইজিক্যাল টু 0। তাহলে সাইন থিটা মাইনাস 2 ইজিক্যাল টু কি 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার দেখো এখানে আমরা সাইন থিটা সমান সমান কত পাচ্ছি 2, আর এখানে সাইন থিটা সমান কত পাচ্ছি 1। কিন্তু দেখো যে এখানে এবার থিটার মান কত হচ্ছে, দেখো থিটার মান কত হচ্ছে যে থিটা সমান সমান এখানে কত পাচ্ছি থিটা সমান সমান সাইন ইনভার্স 2। তাহলে সাইন ইনভার্স 2 এর মানটা তো তোমার কি হচ্ছে 90, 0 থেকে 0 এবং 90 এর মাঝখানে হচ্ছে না, 0 থেকে 90 এর মধ্যে হচ্ছে না। তাহলে এই থিটার মানটা নেওয়া যাবে কি, যাবে না। তাহলে আমাকে থিটা কত নিতে হবে, এই যে সাইন থিটা সমান সমান 1 এর জায়গায় কী লিখলাম সাইন 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান কত পাচ্ছি 90। তাহলে আমাদের যে কন্ডিশনটা বলেছিল সেই কন্ডিশনটা কী বলো তো, এই যে কন্ডিশনটা বলেছিল যে তোমার 0 থেকে তোমার 90 এর মধ্যে থাকতে হবে। তাহলে এই যে টার্মটা আমরা পেলাম যে থিটা সমান সমান 90, তাহলে আমাদের কত মান অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সার সি যে 90 ডিগ্রি। ওকে, তারপরে আসি 5 নম্বর কোশ্চিনে। দেখো 5 নম্বর কোশ্চিনে কী বলা আছে যে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। একটা গোলকের আয়তন দেওয়া আছে, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হয়, তবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত। কী বের করতে বলেছে, ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমাকে এখানে ঘনকের আয়তন এবং গোলকের আয়তন বের করতে হবে। তাহলে এখানে দেখো যে অলরেডি আমরা কিন্তু গোলকের আয়তন কিন্তু পেয়ে গেছি। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আমাকে কার আয়তন বের করতে হবে, ঘনকের একক বের করতে হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি আমরা গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর একক হয়, যদি গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে জানো, ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কি বলতো 2r। কি বললাম, যদি গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কি বলতো তার দ্বিগুণ, মানে 2r একক। তাহলে ঘনকের যখন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে ঘনকের আয়তন কি জানি আমরা, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা জানি বাহু কিউব, অর্থাৎ 2r কিউব। আর 2r কিউব সমান কত পেলাম 8r কিউব। এবার দেখো কী বের করতে বলেছে আমাকে, যে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমরা ঘনকের আয়তন পেয়ে গেছি, ঘনকের আয়তন কত পেয়েছিলাম 8r কিউব পেয়েছিলাম, ঘনকের আয়তন পেয়েছিলাম 8r কিউব, আর গোলকের আয়তন তো দেওয়াই ছিল 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, দেখো অনুপাতের এপারও কেউ কি আর কিউব আছে, ওপারও আর কিউব আছে, তাহলে আর কিউবটা কী হচ্ছে আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত 8:4/3 পাই। এবার দেখো এখানে সিঙ্গেল 8 আছে, কিন্তু এখানে ভগ্নাংশ আকার আছে, তাই নিচে যে টার্মটা আছে সেই টার্মটা দিয়ে আমরা উভয় পক্ষে কী করবো গুণ করে দেবো। তাহলে উভয় পক্ষে গুণ করলে এখানে কী পাবো 3 8 24, আর এখানে 3 দিয়ে গুণ করলে কী পাবো 3 3 কেটে যায়, তাহলে কী পড়ে থাকছে শুধুমাত্র 4 পাই, ঠিক আছে। আবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, শেষে ক্যালকুলেশন করতে যাই, তাহলে কী হয় 4 দিয়ে কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটলে আমরা কি 4 6 24, আর এখানে 4 4 6 24, তাহলে পড়ে থাকছে কি 6:5। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশান সি 6:5। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন অর্থাৎ এমসিকিউ লাস্ট কোশ্চিন। আর এমসিকিউ লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, কারণ পরের যে ভিডিওটা দেবো আমরা এই এবিটিএ টেস্ট পেপার থেকে, তাহলে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যদি কেউ কোনো আর এর চেয়েও এর ভিডিওর বাইরেও যদি কারো কোনো অঙ্কর প্রবলেম থাকে বা দরকার হয়, তাহলে তোমরা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া, ঠিক আছে, যেটা আমি আগের বছর করেছিলাম, ঠিক আছে। আগের বছরে যে গ্রুপটা আছে ওই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। ওকে, তাহলে 6 নম্বর কোশ্চিন অর্থাৎ এমসিকিউ লাস্ট কোশ্চিন কি বলা আছে, যে 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডাটাগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20।
অর্থাৎ যে এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজাই তাহলে তার মধ্যমাটা কী বলতো দেওয়া আছে, তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান কত হবে। একটা জিনিস মাথায় রাখবে যে যখন ডাটাগুলো দেওয়া আছে সেই মধ্যমা বের করার জন্য কী করতে হয়, যে ডাটাগুলোকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে। তো সে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো দেখবে সেই ডাটাগুলো কিন্তু ছোটো থেকে বড় আকারে অলরেডি সাজানো আছে, ঠিক আছে। এবার দেখবে যদি যদি জোড় সংখ্যা হয়, যদি এখানে এই যে ডাটাগুলো দেওয়া ছিল এন ধরবে, কিন্তু প্রত্যেকটা এন ধরবে, এখানে এনের মান কত আছে দেখো তো, ডাটাগুলো গুনবে, গুনে দেখবে যে টোটাল তোমরা 10টা পাচ্ছ। এখানে কি এন সমান সমান 10, অর্থাৎ এনটা একটা কি জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় ডাটাগুলো, তাহলে তাদের মাঝখানের যে দুটো পয়েন্ট থাকছে, মাঝখানের যে দুটো মান থাকছে, সেই দুটো মানের যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, তার মধ্যমা পাবো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এন এর মান 10, তাহলে মধ্যমা সমান কীভাবে বলো তো 1/2 ইন্টু মধ্যমার দুটার মাঝখানে যে দুটো পয়েন্ট আছে তার যোগফল, ঠিক আছে। তাহলে 1/2 এই দুটো যোগ করে কি বন্ধনী ভাঙলে কী পাচ্ছি, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 3, তাহলে 1/2 ইন্টু এক্স 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 প্লাস এক্স মানে কি 2x, আর 1 প্লাস 3 মানে 4, তাহলে 1/2 থাকলো, আর এই দুটো থেকে 2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 2 কমনের পরে থাকছে কি এক্স প্লাস 2, আর এই 2 কেটে যাচ্ছে পরে কী পেলাম এক্স প্লাস 2। তাহলে আমরা এই যে টার্মের মধ্যমা পেয়ে গেলাম এক্স প্লাস 2, কিন্তু আবার মধ্যমা কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, কত দেওয়া ছিল 20 দেওয়া ছিল, তাহলে এক্স প্লাস 2 সমান কত পেলাম 20, তাহলে এক্সের মান কত পাচ্ছি 20 মাইনাস 2 সমান কত 18। তাহলে আমাদের এমসিকিউ যে লাস্ট কোশ্চিন সেটা কত পেলাম অ্যান্সার, অপশন সি 18। আশা করছি মধ্যমার জিনিসটা বুঝতে পারলে। যদি অঙ্কটা এরকমও না থাকে, যদি মধ্যমা বের করতে বলে সেখানে যদি জোড় সংখ্যা থেকে ডাটাগুলো, তাহলে বের করতে পারবে আশা করছি। তাহলে আসি শূন্যস্থানে। শূন্যস্থানগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, ঠিক আছে, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এবং যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যে লিঙ্কটা দিব আমি সেখানে যদি জয়েন হতে না পারো, তাহলে আমাকে এই নম্বরে মেসেজ করে আমি জয়েন করে দেবো, 8145150357, ঠিক আছে। এটাতে মেসেজ করবে, আমি সেখানে তোমাদের গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। যেটা আমাদের আগের যে গ্রুপটা আছে সেখানে যদি হয়, তাহলে না হলে নতুন গ্রুপ খুলবো, যখন দেখবো যে একটু বেশি হচ্ছে তখন খুলে দেবো, ঠিক আছে। তাহলে শূন্যস্থান দেখো, শূন্যস্থানে কি আছে, যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হলে, যদি এই যে সমীকরণের বীজ দুটা, একটা সমীকরণের বীজ করা হয় দুটোই হয়, দুটোর বেশি হয় না, তাহলে সমীকরণের বীজ যদি পরস্পর কি যদি অনন্য হয় তাহলে এই শূন্যস্থানে কি হবে, ঠিক আছে। এখানে সি তোমাদের দেওয়া নেই, তোমাদের কোশ্চেন এরকমও থাকতে পারে যে সি সমান সমান কী হবে বা এ সমান সমান কী হবে, তো তোমাদের এখানে কিছু দেওয়া নেই মানে কোনো চাপ নেই, ঠিক আছে। দেওয়া থাকলেও কোনো চাপ নেই, না দেওয়া থাকলেও কোনো চাপ নেই। তো প্রথমে কথা হচ্ছে যে সমীকরণে বীজ যে যদি দেওয়া আছে কি বলেছে একে অপরের অনন্য, তো একটা বীজ যদি আলফা হয় তাহলে আর একটা বীজ কী হবে 1/α হবে। কেন 1/α তুমি দেখো, কারণ অনন্যক বলেছে, আর অনন্যক মানে কি তার উল্টোটা, অনন্যক মানে তার উল্টোটা। তাহলে দুটা বীজ যদি হলো কি বললাম যে একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটা কী হবে 1/α। আর একটা জিনিস আমরা কি জানি যে দুটা বীজের গুণফল, দুটা বীজের গুণফল আমরা কি জানি c/a, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হয় তাহলে দুটা বীজের গুণফল এখান থেকে কী হয় c/a। তাহলে এখানে দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1, তাহলে c/a সমান 1, তাহলে কোনাকুনি গুণ করলে সি সমান কী পাচ্ছি a, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে সি সমান a। আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি করণীয় সংখ্যার যোগফল ও গুণফল মূল সংখ্যা হলে উহারা, এটা কিন্তু মুখস্থ রাখবে কি, যে দুটি করণীয় সংখ্যার যোগফল ও গুণফল যদি মূল সংখ্যা হয় তাহলে ওরা পরস্পরে কী হবে অনুবন্ধী করণীয় হবে। পরস্পরে অনুবন্ধী করণীয় কখন হবে, যদি সেই মূল সংখ্যার যোগফল এবং গুণফল যদি মূল সংখ্যা হয়, ঠিক আছে। যদি করণীয় সংখ্যা যদি গুণফল এবং যোগফল যদি মূল সংখ্যা হয়, মূল সংখ্যা মানে কি, যে সকল সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা হয় যেখানে q নট ইজিক্যাল টু 0, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, এটা শর্ট কোশ্চিন।
তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিনে কি বলা আছে, ভেদের অঙ্ক, যে যদি এক্স সমানুপাতিক ওয়াই এবং ইউ সমানুপাতিক জেড হয় তাহলে ইউ সমানুপাতিক কী হবে। এটা একটা অঙ্ক, ঠিক আছে, সিম্পল জিনিস, যে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স সমানুপাতিকটা যদি আমরা বাদ দিই তাহলে সমান দিই, তাহলে কী নিতে হয়, একটা কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে কী পেলাম ফার্স্ট, যে এক্স সমান সমান কী হয়, এটা 1 নম্বর দিয়ে দাও। একই রকমভাবে ইউ সমানুপাতিক জেড, তাহলে ইউ সমান সমান এম জেড ধরলাম, যেখানে এম একটা কী বলো তো, কে আর এম একটা অশূন্য ভেদ ধ্রুবক। আশা করছি বুঝতে পেরেছো যে এক্স ইজিক্যাল টু কে ওয়াই আর ইউ ইজিক্যাল টু এম জেড। তাহলে এক্স ইউ কত হবে, তাহলে 1 এবং 2 নম্বর গুণ করলে এক্স ইউ পাবো। তাহলে 1 গুণিত 2 করে পাই, তাহলে এক্স ইন্টু ইউ মানে কি এক্স ইউ ইজিক্যাল টু কে ওয়াই ইন্টু কি এম জেড। তাহলে এক্স ইউ থাকলো, তাহলে কে এম মানে কনস্ট্যান্ট দুটোকে আগে লিখলাম এবং চলরাশি দুটোকে পরে লিখলাম ওয়াই জেড। এবার দেখো যে সমানটাকে যদি আমরা সমানুপাতিক করি, তাহলে কনস্ট্যান্টটা কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এক্স সমানুপাতিক, তো এক্স ইউ সমানুপাতিক, তাহলে কী পাচ্ছি ওয়াই জেড। কি বুঝতে পারলে, তাহলে তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে, এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেড হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে, 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত। তা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থেকে আমরা ফার্স্ট এখান থেকে কী করছি, যে সাইন থিটা সমান সমান কী পাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটাকে সমানের ওপার নিয়ে চলে গেলাম, আর ওপার নিয়ে গেলে সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এরপরে প্লাস ছিল, ওপরে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে সাইন থিটা সমান সমান কী পাচ্ছি, কস স্কোয়ার থিটা। কেন, কারণ কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা। তাহলে এটা মনে রাখো, আমরা কস স্কোয়ার থিটা সমান কী পেলাম, সাইন থিটা। এবার মান বের করতে বলেছে কার, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে কস স্কোয়ার থিটা থাকলো, আর কস টু দি পাওয়ার 4 থিটা জায়গায় লিখতে পারো কস স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থিটা থাকলো, আর ভিতরের যে কস স্কোয়ার থিটা আছে তার মান আমরা কি জানি, সাইন থিটা। সাইন থিটা যেহেতু স্কোয়ার আছে তার জন্য কি সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি 1। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা কি বলো তো 1। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিনে কি আছে, যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, কি বলতো, সমান অনুপাতে বিভক্ত করে। হ্যাঁ, এটা মুখস্থ রাখবে, এই জিনিসগুলো সমান অনুপাতে বিভক্ত করে। 6 নম্বর কোশ্চিন এবং শূন্যস্থানের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চিন 6 নম্বর, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম, আচ্ছা আগে বের করে, যদি এখানে দেখো পি সংখ্যক সংখ্যার গড় যদি দেওয়া হয়, তাহলে পি সংখ্যক সংখ্যার যোগফল কিন্তু আমরা পাবো, যে পি সংখ্যক সংখ্যার যোগফল কী হয়ে যাবে, এই দুটোর গুণফল। মাথায় রাখবে, যদি একটা কোনো একটা সংখ্যার যদি গড় দেওয়া থাকে তার যোগফল কী হয়ে যাবে, ওই দুটোর গুণফল। একই রকমভাবে আমরা ধরে নিলাম যে কিউ সংখ্যক সংখ্যার গড়টা হচ্ছে এক্স। যদি আমরা কিউ সংখ্যক সংখ্যার গড়টা যদি এক্স ধরি, তাহলে কিউ সংখ্যক সংখ্যার যোগফলটা কী হয়ে যাবে, কিউ এক্স। ওটাই করেছি, যে পি সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে পিবি আর কিউ সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে কিউ এক্স। এবার মোট কত হচ্ছে, পি প্লাস কিউ কত হচ্ছে, এই দুটোর যোগফল। এই দুটোর যোগফল করলে কী পাবো, পিবি প্লাস কিউ এক্স। এটা কী পেলাম, যে পি প্লাস কিউ সংখ্যার যোগফল। আমরা এখানে কী দেওয়া হচ্ছে, পি প্লাস কিউ সংখ্যার গড় দেওয়া আছে। তাহলে পি যখন সংখ্যার গড় দেওয়া তাহলে কী করছি, গুণ করছি। তাহলে যদি যোগফল বের করতে গেলে কী হয়, ভাগ করতে হবে। মানে যোগফল করতে গেলে কি গুণ করছি, তাহলে গড় বের করতে কি ভাগ করতে হবে। তাহলে পি প্লাস কিউ সংখ্যার গড় কী হয়ে যাবে, পি প্লাস পিবি প্লাস কিউ এক্স বাই পি প্লাস কিউ। এটা কী পেলাম, পি প্লাস কিউ এর গড়, আর পি প্লাস কিউ এর গড় কী দেওয়া আছে এখানে এ। তাহলে শর্তানুসারে করে নেব। তাহলে শর্তানুসারে করতে যায়, তাহলে ক্যালকুলেশনে দেখো আমার একটু জায়গাটা শর্ট হয়েছিল বড় করে করতে গিয়ে, তাই শর্ত করে কী পাবো, যে পিবি প্লাস কিউ এক্স বাই পি প্লাস কিউ ইজ ইকাল টু এ।
তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি, পিভি প্লাস কিউ এক্স ইজ ইকাল টু এ ইন্টু পি প্লাস কিউ। যেহেতু এক্সের মান দরকার আমার, ধরে নিয়েছি আমরা কিউ এর গড় হচ্ছে এক্স, তাহলে কিউ এক্স সমান সমান কী পাচ্ছি, এটা গুণ করে দিচ্ছি এপি প্লাস এ কিউব, আর পিবিটাকে ওপর নিয়ে গেলাম মাইনাস পিবি, আর এই টুটাকেও বাদ দিয়ে দিচ্ছি, তাহলে নিচে হয়ে আসবে 2। তাহলে সমান কী পাচ্ছি, এই যে এবার প্রথম টার্ম এবং লাস্ট টার্ম থেকে আমরা পি কমন যাচ্ছে, হ্যাঁ, তাহলে পি কমন হলে তাহলে কী পাচ্ছি, এ মাইনাস বি আর প্লাস এ কিউ আছে বাই কিউব। তাহলে এবার যদি আমরা সেপারেট করি কিউ দিয়ে, তাহলে কী পাবো, এ মাইনাস বি পি বাই কিউ প্লাস এ। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো, এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ প্লাস এ। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর কোশ্চেনে কী আছে, সত্য মিথ্যা। ঠিক আছে, কী দেওয়া আছে ফার্স্ট, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। আচ্ছা বলো, আমরা ফার্স্ট একটা কোশ্চেন করেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 সমীকরণের বীজ দ্বয় যদি বাস্তব ও সমান হয়, তাহলে আমরা কি জানতাম, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু কি 0, এটা জানছিলাম। তো সেই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এখানে করব। তো এখানে বলে দিয়েছে যে বীজগুলি বাস্তব, তাহলে বি যদি বাস্তব হয় তার মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac মানে কী হতে হবে, 0 হতে হবে, দেখাতে হবে যে 0। তো 0 যদি আসে তাহলে সত্য, আর যদি 0 না আসে তাহলে কী হবে, মিথ্যা। তাহলে এ এক্স স্কোয়ার, এই যে সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে এ এর মান কত আছে 1, বি এর মান কত 1, সি এর মানও কত 1, যে এক্সের কোফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো, তো এক্স স্কোয়ার সহগ এখানে কী আছে 1, এক্সের সহগ এখানে কী আছে 1, আর এক্স সি এর সহগ এখানে কত আছে 0। তার মানে আমরা কি পাচ্ছি, যে এ সমান 1, বি সমান 1, সি সমান 1। আর যেহেতু সমীকরণ বাস্তব হয় তাহলে কী পাবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 পাবো। তো দেখাতে হবে 0 হচ্ছে কি না। তাহলে বি এর মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কী পাচ্ছি 1 মাইনাস 4 সমান -3 লেস দেন 0। তার মানে এটা কি বাস্তব হবে? কারণ আমরা কি জানি, যদি একটা সমীকরণ যদি বাস্তব হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কী হতে হবে, 0 হতে হবে। তাহলে এটা কি বাস্তব হবে কি না, তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা কী হয়ে যাবে, 0 থেকে যেহেতু ছোট, তাহলে এর কোনো বীজ থাকবে না। আমরা তো একটু আগে বললাম নোট হিসাবে, যে যদি কোনো সমীকরণে বীজ না থাকে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। কি বলা আছে, যে এক্স সমানুপাতিক 1/y হলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক সংখ্যা হবে। এটা দেখতে হবে। তাহলে এক্স সমানুপাতিক 1/y থাকলো, তাহলে সমানুপাতটাকে যদি আমরা সমান দিই তাহলে একটা কী পাবো, কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে এক্স সমান সমান কী পেলাম, কে বাই ওয়াই, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, এক্স ওয়াই ইজ ইকাল টু কে। আমার কি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এনটা ধ্রুবক বের করতে বলেছে, সেটা হচ্ছে কি না। তাহলে উভয় পক্ষে যদি আমরা এন দিয়ে গুণ করে নিই, উভয় পক্ষে যদি আমরা এন দিয়ে গুণ করে দিলে কী পাবো, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কে টু দি পাওয়ার এন। আর এখানে দেখো তো কে টু দি পাওয়ার এন একটা কি ধ্রুবক না, তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এনটা কী হচ্ছে, ধ্রুবক পাচ্ছি। তার মানে এটা কী বলো তো, এটা একটা, তাহলে এটা কী হবে, সত্য হবে। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে, সত্য। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলা আছে যে সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ সমান 1 2। আমরা কিন্তু জানি, আমরা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা কিন্তু ফর্মুলা। থিটার জায়গায় সে 1000 থিটা থাকুক, 2θ থাকুক, 5θ থাকুক, যাই থাকুক, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আকারে থাকলে 1 হয়, তার মানে তাহলে কী পাবো, সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ সমান 1 পাবো। তাহলে এখানে কী দেওয়া আছে, 2 দেওয়া আছে, তার মানে এখানে কী হবে, মিথ্যা। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা একদম মিথ্যা হবে। যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে, যদি এখানে অসমরেখ বিন্দু থাকতো তাহলে সত্য হতো। বুঝতে পারলে কি বললাম, যদি এখানে সমরেখর পরিবর্তে যদি অসমরেখ থাকতো তাহলে এটা সত্য হতো। তাহলে যদি 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, কী হবে অ্যান্সার, তাহলে মিথ্যা। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, এখানে বলা আছে যে -√a - b এর অনুবন্ধী কর্ণী হলো √a প্লাস বি, এটা মিথ্যা হবে, কারণ এর অনুবন্ধী কর্ণী হবে -√a - b, রুটের মানটা চেঞ্জ হবে। ঠিক আছে,
কারণ আমরা জানি যে মূলদ সংখ্যা যদি করণীয় দুটার যদি গুণফল এবং যোগফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে, অনুবন্ধী করণ হবে। কিন্তু দেখবে যে এটার সঙ্গে যদি আমরা গুণ করি বা যোগ করি মূলদ সংখ্যা কিন্তু পাবো না, তার জন্য এটা কী হবে, মিথ্যা হবে। তারপরে 6 নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। যদি সেক থিটা ইজিক্যাল টু কসেক ফাই, যেখানে 0 ডিগ্রি থেকে থিটা মানটা এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, এবং ফাইয়ের মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তবে সাইন থিটা প্লাস ফাইয়ের মান 1 হবে। দেখাতে হবে যে মানটা 1 হচ্ছে কিনা। তাহলে প্রথমে অঙ্ক যেটা কে ছিল, সেক থিটা ইজিক্যাল টু কসেক ফাই। তাহলে সেক থিটা ইজিক্যাল টু এই কসেক ফাইয়ের জায়গায় লিখতে পারবো, দেখো তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ ফর্মুলা আছে যে সেক 90 মাইনাস ফাই মানে হচ্ছে কসেক ফাই। ঠিক আছে, তোমরা বইয়ে দেখবে ফর্মুলাগুলো কিন্তু পেয়ে যাবে যে কসেক ফাই সমান সমান লিখতে পারবো সেক 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এবার সেক কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি থিটা সমান সমান 90 মাইনাস ফাই। তাহলে ফাইটাকে যদি এপার নিয়ে চলে আসে তাহলে কী পাবো, থিটা প্লাস ফাই ইজিক্যাল টু 90। আর উভয় পক্ষে কী করলাম, সাইন দিয়ে গুণ করলাম, যেহেতু আমার এখানে কি সাইনের মান বের করতে বলেছে। তাহলে উভয় পক্ষে সাইন দিয়ে গুণ করলে কী পাবো, যে সাইন থিটা প্লাস পাই ইজিক্যাল টু কত, সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।